আসসালামু আলাইকুম। প্রজেক্ট শিডিউলিং এর এই ভিডিওতে আমরা কমপ্লেক্স ডিপেন্ডেন্সি নিয়ে কাজ করব। এখানে আমাদের মিক্স টাইপ অফ ডিপেন্ডেন্সি থাকবে একটা অ্যাক্টিভিটির উপর একটা অ্যাক্টিভিটির, এবং এরকম একটা প্রবলেম আমরা সলভ করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাক্টিভিটি চার্টে অ্যাক্টিভিটি এ টু আই দেওয়া আছে, এবং প্রত্যেকটা অ্যাক্টিভিটির রেসপেক্টে কিছু প্রিডিসেসর ইনফরমেশন দেওয়া আছে এবং তার ডিউরেশন দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি প্রিডিসেসর গুলো আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির প্রিডিসেসর বলা আছে। কোথাও হতে এসএস, স্টার্ট স্টার রিলেশনশিপ, কোথাও ফিনিশ স্টার্ট, কোথাও ফিনিশ ফিনিশ। তাহলে মিক্স টাইপ অফ ডিপেন্ডেন্সি রেসপেক্টে আমরা এই প্রবলেমটা সলভ করব। তাহলে ফার্স্ট অফ অল আমরা জানি যে গ্র্যান্ড চ্যাট মেথডে আমরা আমাদের প্রজেক্টের অ্যাক্টিভিটিগুলোকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি এবং আমাদের প্রজেক্টের যে টোটাল ডিউরেশন এটাকে ক্যালকুলেট করতে পারি। তাহলে ফার্স্ট অফ অল আমরা অ্যাক্টিভিটি এ থেকে স্টার্ট করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাক্টিভিটি এ, যার জন্য প্রিডিসেসর হচ্ছে ব্ল্যাঙ্ক এবং তার ডিউরেশন 2 ডেজ। তাহলে আমরা যেহেতু কোনো একটা অ্যাক্টিভিটি প্রিডিসেসর ব্ল্যাঙ্ক মানে হচ্ছে ওই অ্যাক্টিভিটিকে আমরা ইমিডিয়েট স্টার্ট করতে পারি। তাহলে আমরা ইমিডিয়েটলি ওই অ্যাক্টিভিটিটাকে স্টার্ট করব এবং এটার জন্য আমাদের যে রিকোয়ার্ড টাইম সেটাকে আমরা এখানে বলে দিব। ওকে, তাহলে আমরা এই অ্যাক্টিভিটিটাকে স্টার্ট করব আমাদের 0 নাম্বার ডেজে। 0 নাম্বার ডে থেকে স্টার্ট করে ডিউরেশন 2 ডেজ। তাহলে আমরা এখান থেকে তাকে 2 ডেজের একটা ডিউরেশন অ্যাসাইন করলাম। নেক্সট আমাদের অ্যাক্টিভিটি বি, এবং অ্যাক্টিভিটি বি এর রেসপেক্ট আমরা দেখতে পাচ্ছি প্রিডিসেসর এ। তাহলে এর উপরে বি কে ডিপেন্ডেন্ট, এবং আমাদের ডিপেন্ডেন্সির যেই ব্যাপারটা এখানে অ্যাক্টিভিটির রেসপেক্টে সেটা বলা আছে SS3। এসএস দিয়ে আমরা জানি যে স্টার্ট স্টার্ট রিলেশনশিপ, তা হচ্ছে এ এবং বি এর স্টার্ট ডেট রিলেশনশিপ আছে আমাদের স্টার্ট ডেটের ভিতরে। এই 3 বলা মানে হচ্ছে 3 ডে ল্যাগ টাইম, আমরা 3 ডে ডিলে করব। তাহলে এ এবং বি এর স্টার্ট ডেট সেম হলে আমরা আসলে বি কে ওই সেম ডেটে নিয়ে আসলাম স্টার্টিং পয়েন্টে। বাট যেহেতু 3 ডে ডিলে আছে আমাদের, তাহলে 3 ডে পরে আমরা স্টার্ট করব। তাহলে আমরা 1 2 3 এখান থেকে আমরা বি কে স্টার্ট করব, এবং বি এর জন্য ডিউরেশন দেওয়া আছে 3 ডেজ। তাহলে আমরা এখান থেকে বি কে স্টার্ট করে তাকে 1 2 3 এই 3 ডেজে আমরা এটাকে কমপ্লিট করব। তাহলে স্টার্টের মিন ছিল আমরা দুইটার স্টার্টের ডেট সেম থাকবে, বাট যেহেতু 3 ডে ডিলে টাইম আছে সেক্ষেত্রে আমরা এর স্টার্টিং ডেটের পরে 3 ডে আমরা এক্সট্রা তাকে ডিলে করলাম। নেক্সট আমাদের সি অ্যাক্টিভিটি বলা আছে, এবং সি এর জন্য আমাদের প্রিডিসেসর হচ্ছে এ। তাহলে এর রেসপেক্ট আমরা চিন্তা করব, বাট এটা হচ্ছে আমাদের রিলেশনশিপটা হচ্ছে ফিনিশ স্টার্ট। তাহলে এ ফিনিশ হওয়ার পরে আমাকে সি স্টার্ট করতে হবে। এ ফিনিশ হওয়ার পরে সি স্টার্ট করব। এ ফিনিশ হয়েছিল আমাদের এই যে 2 নাম্বার ডেজ, এইখানে আমরা চলে আসলাম পয়েন্টারটা, বাট আমরা দেখতে পাচ্ছি এখানে এফএস এর পরে 2 ডে ডিলে বলা আছে। তাহলে আমরা সি কে স্টার্ট করার জন্য 2টা দিন এক্সট্রা ডিলে টাইম এখানে অ্যাড করব। তার মানে হচ্ছে নর্মালি যদি এফএস থাকতো সেক্ষেত্রে আমরা ফিনিশ হওয়ার পরেই স্টার্ট করতাম, বাট যেহেতু 2 ডেজ এক্সট্রা ডিলে বলা আছে, তাহলে আমরা এখান থেকে 2 নাম্বার ডেট ছিল 3 4-এ চলে গেলাম, এবং এখান থেকে শুরু হয়ে আমাদের সি এর যে ডিউরেশন 2 ডেজ এটা আমরা এখানে জাস্ট ইনফরমেশনটাকে দিয়ে দিলাম, দ্যাট ইজ সি এর রেসপেক্টে আমরা বললাম। নেক্সট আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে ডি, এবং ডি এর সাথে রিলেশন হচ্ছে বি এর। তাহলে ডি অ্যাক্টিভিটির জন্য রিলেশন বি, এবং রিলেশনটা হচ্ছে ফিনিশ ফিনিশ রিলেশনশিপ। তাহলে বি এর ফিনিশ ডেট ছিল আমাদের 6 নাম্বার ডে। তাহলে এই ডেটে আমরা প্রথমে চলে আসলাম, দেখতে পাচ্ছি আমরা ডিলে টাইম হচ্ছে 2। তাহলে আমরা 2টা দিন পরে এটাকে আমরা কি করব, ফিনিশ করব। তাহলে ডি ফিনিশ করব বি ফিনিশ হওয়ার 2 দিন পরে। তাহলে 2 দিন পরে ফিনিশ মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের এখন হবে ডি এর ফিনিশ পয়েন্ট। তাহলে ডি এর ফিনিশ পয়েন্ট যদি এটা হয়, তাহলে ডি কে অবশ্যই আমাকে কি করতে হবে, আগে স্টার্ট করতে হবে। কারণ ফিনিশ পয়েন্ট আমরা জানি, বাট আমাকে স্টার্ট পয়েন্টটা বের করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ডি এর ডিউরেশন হচ্ছে 4 ডেজ। তাহলে আমরা এখান থেকে শুরু করে 1 2 3 4 আমরা 4 ডেজ ব্যাকে আসব, এবং আমরা আমাদের স্টার্ট ডেটটাকেও পেয়ে যাব যে আসলে ডি আসলে 4 নাম্বার ডেজে স্টার্ট হবে, এবং সেটা ফিনিশ হবে হচ্ছে আমাদের 8 নাম্বার ডেজে। নেক্সট আমাদের যেই অ্যাক্টিভিটি বলা আছে সেটা হচ্ছে ই। তাহলে ই তে আমরা চলে গেলাম। ই এর সাথে আমরা দেখতে পাচ্ছি রিলেশন হচ্ছে কাকে, সি তে। তাহলে এখানেও আমাদের বলা আছে হচ্ছে ফিনিশ স্টার্ট 3। ফিনিশ স্টার্টের রিলেশনশিপের মানেই ছিল আমাদের
যে আফটার ফিনিশ অফ সি আমরা ই কে স্টার্ট করব, তাহলে আফটার ফিনিশ সি কে কোথায় ফিনিশ হয়েছে সেটা আমাকে খেয়াল করতে হবে। তাহলে ই এর রেসপেক্টে সি এর ফিনিশ ডেটটা হচ্ছে আমাদের এটা, সি এর ফিনিশ ডেট হচ্ছে আমাদের কত, 6 নাম্বার ডেজে ফিনিশ হচ্ছে। তাহলে আমাদের যেহেতু ফিনিশ স্টার্টের পরে 3 ডে ডিলে টাইম দেওয়া আছে, তাহলে আমরা 3 ডে কি করব, এখানে ডিলে ইউজ করব। তাহলে 6 এর পরে 7, 8, 9 আমরা এই পয়েন্ট থেকে স্টার্ট করব হচ্ছে ই কে, এবং ই এর জন্য ডিউরেশন হচ্ছে 3 ডেজ। তাহলে আমরা এই পয়েন্ট থেকে শুরু করে 1, 2, 3 এই 3 ডেজ এখানে অ্যাড করে দিব। নেক্সট আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে এফ, এবং এফ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রিডিসেসর সি। তাহলে প্রিডিসেসর যদি সি হয় তাহলে সেক্ষেত্রে সি এর সাথে কি ধরনের রিলেশন বলা আছে, স্টার্ট ফিনিশ। তাহলে স্টার্ট ফিনিশ রিলেশনকে আমরা বলেছিলাম দ্যাট ইজ একটু স্পেশাল টাইপ অফ রিলেশনশিপ, যে এখানে আসলে সি এর স্টার্ট ডেটের সাথে এফ এর ফিনিশ ডেটের একটা রিলেশন আমাকে চিন্তা করতে হবে। সি এর স্টার্ট ডেটটা কত আমরা একটু প্রথমে দেখি। সি এর স্টার্ট ডেটটা আমাদের দেওয়া ছিল, আমাদের এফ এর রেসপেক্টিভ চিন্তা করি, সি এর স্টার্ট ডেটটা আসলে আমাদের এই বরাবর, তার মানে হচ্ছে 4 নাম্বার ডেজে আমাদের সি এর স্টার্টিং ডেট। তাহলে সি এর স্টার্ট ডেটের সাথে আমাদের এফ এর ফিনিশ ডেটের আমাকে কম্পেয়ার করতে হবে। বাট এখানে 4 ডে যেহেতু ল্যাগ বা ডিলে টাইম দেওয়া আছে, তাহলে আমরা এখানে 4 ডে ডিলে করব। তাহলে সি এর স্টার্ট টাইম থেকে 4 ডে ডিলে করার পরে আমরা শুধুমাত্র এফটাকে স্টার্ট করব। তাহলে আমরা সি এর স্টার্ট পয়েন্টে চলে আসলাম, দ্যাট ইজ 4 নাম্বার ডেজ। এখন আমরা এখানে 4 ডে ডিলে করতেছি, 1, 2, 3, 4 এই হচ্ছে আমাদের ডিলে করে আমরা এই পজিশনে আসলাম। তাহলে এটা হচ্ছে আসলে কি হবে, এটা হচ্ছে আমাদের এফ এর ফিনিশ ডেট হবে। তাহলে আমরা এটা ফিনিশ ডেট পেলাম, এবং এফ এর জন্য ডিউরেশন যেহেতু 2 ডেজ, তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে, ব্যাকওয়ার্ডে 2 ডেজ আসতে হবে। তাহলে যেখানে আমরা ফিনিশ ডেট পাবো সেখানে আমাদের কি করতে হবে, ডিউরেশনটাকে মাইনাস করে আমাকে স্টার্ট ডেটটাকে ক্যালকুলেট করতে হবে। লা নেক্সট আমাদের অ্যাক্টিভিটি বলা আছে সেটা হচ্ছে জি নাম্বার অ্যাক্টিভিটি, এবং জি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রিডিসেসরে 2টা অ্যাক্টিভিটি বলা আছে, ই এবং এফ। তাহলে আমরা এটাকে বলি আসলে মাল্টিপল ডিপেন্ডেন্সি। তাহলে আমরা একটা অ্যাক্টিভিটিকে যখন আমরা স্টার্ট করব তখন আসলে তার সাথে অনেকগুলো অ্যাক্টিভিটি কানেক্টেড থাকতে পারে। তাহলে এখানে আমাদের যেটা বলা হচ্ছে যে আমাকে ই অ্যাক্টিভিটি অ্যাজ ওয়েল অ্যাজ এফ অ্যাক্টিভিটি দুইটাকেই যখন আমরা কমপ্লিট করে ফেলবো তখনই শুধুমাত্র আমরা জি অ্যাক্টিভিটিকে স্টার্ট করতে পারবো। তাহলে ই অ্যাক্টিভিটি কখন ক্লোজ হয় সেটা আমরা দেখি, অ্যাজ ওয়েল অ্যাজ এফ অ্যাক্টিভিটি কখন ক্লোজ হয় সেটা আমরা দেখি, তারপরে আমরা এটাকে ডিসিশন নিব যে কোথা থেকে আমরা স্টার্ট করব। তাহলে 2টা পয়েন্ট যেহেতু দেওয়া আছে আমরা একটু জাস্ট প্রথমে ই এর রেসপেক্টে চিন্তা করি। তাহলে ই এর সাথে আমাদের জি এর রিলেশন হচ্ছে স্টার্ট স্টার্ট। তাহলে জি এবং ই এর রিলেশন হচ্ছে স্টার্ট স্টার্ট। তাহলে ই এর স্টার্ট ডেটটা কোথায় ছিল আমাদের, আমরা দেখতে পাচ্ছি ই এর স্টার্ট ডেটটা ছিল এই পয়েন্টে, এই পয়েন্টে আমাদের ছিল জি এর স্টার্ট, ই এর স্টার্ট ডেট। তাহলে যেহেতু আমরা স্টার্ট স্টার রিলেশনশিপ, তাহলে আমরা জি এর রেসপেক্টে এই পয়েন্টে প্রথমে চলে আসলাম। দেন এখানে বলা আছে কি 4 ডে ডিলে। তাহলে আমরা পেলাম হচ্ছে এখান থেকে যদি আমরা 4 ডে ডিলে করি 1, 2, 3, 4 আমরা এই পয়েন্টটাকে পাবো, দ্যাট ইজ 13 নাম্বার ডেজ। তাহলে এটা পেলাম হচ্ছে জি এর রেসপেক্টে যদি আমরা চিন্তা করতাম, তাহলে সেক্ষেত্রে ই এর সাথে যখন ডিপেন্ডেন্সি চেক করতেছি তখন আমরা আসলে 13 নাম্বার ডেসে এটাকে স্টার্ট করতে পারতাম। বাট এখানে আরো একটা ডিপেন্ডেন্সি বলা আছে সেটা হচ্ছে এফ। তাহলে এফ এর ক্ষেত্রে আমাদের যেহেতু কোনো রকম স্পেশাল ডিপেন্ডেন্সি বলা নাই, শুধুমাত্র তাহলে কি হবে, এফ ফিনিশ হওয়ার পরে আমরা জি কে স্টার্ট করতে পারবো। তাহলে এফ এর ফিনিশিং ডেটটাও আমাকে এখানে কনসিডার করতে হবে। এফ এর ফিনিশিং ডেটটা আমরা দেখতে পাচ্ছি আসলে এটা এফ এর ফিনিশিং হচ্ছে 8 নাম্বার ডেজে, 8 নাম্বার। তার মানে 2টা জিনিস আমরা পেলাম, একটা হচ্ছে এফ এর ক্ষেত্রে পেলাম হচ্ছে 8 নাম্বার ডেজ, আর একটা পেলাম হচ্ছে আমরা ই এর ক্ষেত্রে সেটা হচ্ছে 13 নাম্বার ডেজ স্টার্টিং ডেট। তাহলে এই যে 2টার ভিতরে আমরা জানি যে আসলে যেহেতু মাল্টিপল ডিপেন্ডেন্সি, তাহলে অবশ্যই আমাকে ই এবং এফ দুইটাকেই কমপ্লিট করার পরেই শুধুমাত্র আমরা জি কে স্টার্ট করব। তাহলে জি কে আমাকে মাস্ট স্টার্ট করতে হবে আসলে এই 13 নাম্বার ডেজ থেকে। তাহলে 13 নাম্বার ডেজ থেকে স্টার্ট করলে আমাদের জি এর জন্য ডিউরেশন 1 ডে। তাহলে আমরা এখান থেকে 1 ডে এর জন্য একটা ইনফরমেশন এখানে দিয়ে দিলাম চার্টে। নেক্সট আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে এইচ, এবং এইচ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল ডিপেন্ডেন্সি দেওয়া আছে। ফার্স্ট অফ অল আমরা জি এর রেসপেক্টে কনসিডার করব, দেন ই এর রেসপেক্টে কনসিডার করব। যখন আমরা জি এর রেসপেক্টে কনসিডার করতেছি, দেখেন জি এর ক্ষেত্রে কি বলা ছিল আমাদের এইচ এর রিলেশন FF2। তাহলে আমরা এটা প্রথমে আগে ডিফাইন করি যে FF2টা দিয়ে কি মিন করতেছে। তাহলে জি এর ফিনিশ ডেট এবং এইচ এর ফিনিশ ডেট, তাহলে জি এর ফিনিশ ডেট হচ্ছে আমাদের এই পয়েন্টটা,
প্রথমে আমরা এই পয়েন্টে চলে আসলাম। দেন টু বলা মানে হচ্ছে 2 ডে ল্যাগ টাইম, তার মানে আমরা এই জি এর ফিনিশ ডেটের পরে 2 দিন আমরা ডিলে করব, তাহলে আমরা 2 দিন ডিলে করলে আমরা এই পয়েন্টে চলে আসছি। তাহলে এটা পেয়েছি আমরা কিন্তু আসলে জি এর ক্ষেত্রে ফিনিশ ডেট। এখন জি এর স্টার্টিং ডেটটা তাহলে কত হবে? জি এর স্টার্টিং ডেটটা হবে আসলে আমাদের 3 ডে ডিউরেশন, যেহেতু তাহলে 3 ডে ব্যাক করবো, তার মানে 1 2 3 আমরা আসলে এই 13 নাম্বার ডে থেকে টি স্টার্ট করব, যদি আমরা আসলে জি কে কনসিডার করি। বাট ই এর ক্ষেত্রে আমাকে কনসিডার করতে হবে। ই এর ক্ষেত্রে আমাদের বলা ছিল যে আসলে যেহেতু কোনো স্পেশাল রিলেশনশিপ নাই, দ্যাট ইজ এ ফিনিশ স্টার্ট, তাহলে ই ফিনিশ হওয়ার পরে আমরা এইচ স্টার্ট করতে পারবো। ই ফিনিশ কত তারিখে ছিল? আমরা দেখতে পাচ্ছি ই ফিনিশ ছিল আসলে আমাদের অ্যাকর্ডিং টু চার্টে আমরা দেখতে পাচ্ছি ই ফিনিশ ছিল আমাদের 12 নাম্বার ডেতে। তাহলে আমরা একটা দেখলাম 12 নাম্বার ডেতে আমরা স্টার্ট করতে পারবো এইচ কে, আর জি এর রেসপেক্টে দেখলাম সেটা আমরা আসলে 13 নাম্বার ডেতে স্টার্ট করতে পারবো। তাহলে একই রকম কথা, যেহেতু দুইটার উপর ডিপেন্ডেন্সি, তাহলে বড়টাকে আমাকে কনসিডার করতে হবে। তাহলে আমরা এটাকে অবশ্যই কি করব, আমাদের 13 নাম্বার ডে থেকে এটাকে স্টার্ট করব, এবং তার জন্য ডিউরেশন 3 ডে থাকার কারণে 13 থেকে শুরু হয়ে আমাদের 3 ডে ডিউরেশন আমরা এখানে বলবো 1 2 3। তাহলে সেটা 16 নাম্বার ডেতে আমাদের ফাইনাল হচ্ছে এইচ নাম্বার অ্যাক্টিভিটিটা। আর নেক্সট আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে আই। তাহলে আই এর রেসপেক্ট আমরা করব, এবং আই এর সাথে শুধুমাত্র দেখতে পাচ্ছি এইচ এর ডিপেন্ডেন্সি আছে। তাহলে এইচ কবে কিরকম ডিপেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি? এস এস বা স্টার্ট স্টার্ট। তাহলে এইচ এর স্টার্ট ডেটটাকে আমরা প্রথমে আইডেন্টিফাই করি। এইচ এর স্টার্ট ডেট ছিল আমাদের এই পয়েন্টটা, দ্যাট ইজ 13 নাম্বার ডেস। বাট এখানে এস এস টু বলা মানে হচ্ছে 2 দিন আমরা ডিলে করব স্টার্ট করার ক্ষেত্রে আই, সেক্ষেত্রে 1 2, দ্যাট ইজ আমরা এই নাম্বার ডে 15 নাম্বার ডে থেকে আমরা এইচ কে স্টার্ট করব। ওকে, 15 নাম্বার ডে থেকে যদি আমরা এইচ কে স্টার্ট করি, এইচ এর জন্য ডিউরেশন 2 ডেজ, তাহলে আমরা 15 থেকে স্টার্ট করে 16 আর 17 আমরা আসলে আই কে ফিনিশ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাক্টিভিটিতে যতগুলো অ্যাক্টিভিটি দেওয়া ছিল সবগুলোকে যখন আমরা গ্যান চার্টে বসাইলাম, তখন আমরা দেখলাম যে এই পার্টিকুলার ইনফরমেশনের রেসপেক্টে আমাদের প্রজেক্ট কমপ্লিশনের জন্য টাইম লাগবে হচ্ছে 17 ডেজ। তাহলে 17 ডেজ হচ্ছে আমাদের এই প্রজেক্টের ডিউরেশন। নেক্সট আমরা যেটা করব যে এই প্রজেক্টের রেসপেক্টে প্রিসিডেন্স ডায়াগ্রাম মডেল ইউজ করে আমরা তার ক্রিটিক্যাল পাথ অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিগুলো বের করব। তাহলে ক্রিটিক্যাল পাথ এবং ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি বের করার জন্য আমরা জানি যে আমাদের একটা পিডিএম মডেল ড্র করতে হয়, এবং পিডিএম মডেলে আমরা আহ, প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে আমরা কি করি যে একটা হেক্সা সেলের একটা টেবিল দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে আমার এখানে একটা হেক্সা সেলের টেবিল দেখতে পাচ্ছি আমরা। তাহলে এই টেবিলে আমরা কি করব, আমাদের এক একটা অ্যাক্টিভিটিকে রিপ্রেজেন্ট করব। তাহলে আমাদের অ্যাক্টিভিটিগুলো যদি আমরা একটু খেয়াল করি, আমাদের অ্যাক্টিভিটির ক্ষেত্রে বলা আছে ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের এ, এবং তার ডিউরেশন 2 ডেজ। তাহলে আমরা অ্যাক্টিভিটি ফিল আপ কিভাবে করবো এখানে আমরা অলরেডি জানি। আমরা ফিল আপ করার ক্ষেত্রে যেটা করি যে আমাদের মিডল যেই কলামটা আছে এই কলামে আমরা এখানে অ্যাক্টিভিটি নেম দ্যাট ইজ এ, এবং নিচের দিকে এখানে আমাদের অ্যাক্টিভিটি ডিউরেশন সেটা আমরা লিখি। তাহলে এ এর ক্ষেত্রে ডিউরেশন 2 ডেজ, তাহলে আমরা এখানে 2 এটা লিখি। তাহলে এইটা মিডল রো ফিল আপ করলাম আমরা। বাকি যেইগুলো সেল থাকে এই সেলগুলোতে আমাদের যে ইনফরমেশন বসে, আমাদের এই প্রথম যে সেলটা আছে যেটাকে আমরা দেখতে পাচ্ছি একেবারে ফার্স্ট সেল, এই সেলকে আমরা বলি আর্লি স্টার্ট। আর্লি স্টার্ট মানে হচ্ছে আমাদের প্রজেক্টটাকে আমরা কত আর্লি স্টার্ট করতে পারবো সেই ইনফরমেশনটাকে আমরা এখানে দিব। তাহলে এর রেসপেক্টে যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রিডিসেসর হচ্ছে ব্ল্যাঙ্ক, তাহলে আমরা এটাকে 0 নাম্বার ডেতেই স্টার্ট করব, মানে হচ্ছে ইমিডিয়েট স্টার্ট করব। তাহলে আমি এখানে 0 বসাইলাম, দ্যাট ইজ আমরা মিন করতেছি যে স্টার্টিং ডেটটা হতে পারে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যে 0 নাম্বার ডেতে আমরা এটাকে স্টার্ট করতে পারি। তাহলে 0 নাম্বার ডেতে স্টার্ট করলে দেখেন এটা ডিউরেশন যেহেতু 2 ডেজ বলা আছে, তাহলে 0 প্লাস এই 2 ডেজ আমাকে এটা কমপ্লিশন টাইম লাগবে, সেক্ষেত্রে 0 + 2 করে আমরা 2 নাম্বার ডেজে আমরা এটাকে ফিল আপ করবো। তাহলে এই যে নাম্বারটা পেলাম 2, এটাকে আমরা বলি আর্লি ফিনিশ। তাহলে আর্লি স্টার্ট ছিল ফার্স্ট ভ্যালু যেখানে 0 বসাইলাম, আর ডিউরেশনকে ক্যালকুলেট করার পর যে ভ্যালুটা পেলাম দ্যাট ইজ আর্লি ফিনিশ। একইভাবে নিচের দিকে যে দুইটা সেল আছে এই সেলগুলোকে আমরা বলি লেট স্টার্ট অ্যাজ ওয়েল অ্যাজ লেট ফিনিশ। তাহলে আমরা যখন প্রত্যেকটা অ্যাক্টিভিটিকে বসাবো তখন আমরা
প্রথমবার যেটা করব যে আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ এই ভ্যালুগুলো ক্যালকুলেট করে একেবারে ফাইনাল অ্যাক্টিভিটি পর্যন্ত যাব, যেটাকে আমরা ফরওয়ার্ড পাস বলি। এবং ব্যাকওয়ার্ড পাস যখন করব তখন ফাইনাল অ্যাক্টিভিটি থেকে আবার আমরা ব্যাক করে করে এই যে ইনিশিয়াল অ্যাক্টিভিটিতে আসবো বা স্টার্টিং অ্যাক্টিভিটিতে আসবো। সেক্ষেত্রে আমরা এই ব্যাকওয়ার্ড পাসের যে দুইটা সেল আছে, লেট স্টার্ট এবং লেট ফিনিশ, এটাকে ফিল আপ করবো। তাহলে আমরা প্রথম স্টেজে শুধুমাত্র আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশ গুলোকেই কনসিডার করব। তাহলে আমরা ফার্স্ট এই অ্যাক্টিভিটির জন্য বললাম। নেক্সট আমাকে বাকি অ্যাক্টিভিটি গুলোকে কানেক্ট করতে হবে তার সাথে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাক্টিভিটির সাথে ডিপেন্ডেন্সি আছে এমন অ্যাক্টিভিটি গুলো হচ্ছে আমাদের বি এবং সি। তাহলে আমরা বি এবং সি এর জন্য দুইটা টেবিল ফরম্যাটে নিয়ে আসি। বি এবং সি কে আমরা এখানে রিপ্রেজেন্ট করব। তাহলে এর সাথে বি এর রিলেশনশিপ আমরা যদি একটু দেখি, যে এর সাথে বি এর রিলেশনশিপ, যে বি এর সাথে রিলেশনশিপ হচ্ছে SS3, দ্যাট ইজ স্টার্ট 3। তাহলে আমরা জাস্ট স্টার্ট দিয়ে কি জানি, স্টার্ট জানি হচ্ছে এর স্টার্টিং ডেট এবং বি এর স্টার্টিং ডেটের সাথে রিলেশন। তাহলে এর স্টার্টিং ডেট হচ্ছে আমাদের এই পয়েন্টটা, আমরা যদি একটু ডিফারেন্ট কালি ইউজ করি, এর স্টার্টিং ডেটটা হচ্ছে এই পয়েন্টটা, এটার সাথে আমাদের কি হবে, এই যে বি যেটাকে বলবো তার স্টার্টিং ডেটের একটা রিলেশন হবে। তাহলে এটা আমরা বি কে ডিফাইন করতেছি। তাহলে আমি এটা ইনফরমেশনটা দিয়ে দেই যে এটা আসলে বি কে রিপ্রেজেন্ট করব আমরা, এবং বি এর জন্য ডিউরেশন দেওয়া আছে 3টাকে আমরা ফিল আপ করে ফেললাম। নেক্সট আমরা রিপ্রেজেন্ট করব সি কে, এটাকে সি, এবং সি এর জন্য রিলেশনশিপ আমাদের যেটা ডিউরেশন দেওয়া আছে 2 ডেজ, সেটা 2 ডেজ এখানে আমরা অ্যাড করলাম। তাহলে আমরা প্রথমেই দেখলাম যে এর সাথে বি এর রিলেশনশিপ হচ্ছে স্টার্ট মানে হচ্ছে এর স্টার্টিং ডেট এবং বি এর স্টার্টিং ডেট সাথে রিলেশন, এবং 3 বলা আছে আমাদের ল্যাগ টাইম। তাহলে এখানে আমরা যদি ডিফাইন করতে চাই যে রিলেশনটা হচ্ছে আসলে SS3, SS3 দিয়ে আমরা মিন করি যে দুইটা স্টার্টিং ডেটের সাথে রিলেশনশিপ। SS3 মানে 3 ডে ল্যাগ টাইম বা ডিলে টাইম। তাহলে 0 নাম্বার ডেতে স্টার্ট হচ্ছে এ, তাহলে অবশ্যই বি স্টার্ট হবে এই 0-র সাথে 3 ডে ল্যাগ টাইমটা অ্যাড করার পরে যে টাইমটা পাই সেটা। তাহলে আমরা 0+3 করে আমরা 3 নাম্বার ডেতে আমরা বিটাকে স্টার্ট করব। তাহলে এখানে আমরা 3 বসাইলাম স্টার্ট ডেটে বি এর রেসপেক্টে, এবং বি এর ডিউরেশন যেহেতু 3, তাহলে 3+3 করে আমরা আসলে 6 পেলাম বি এর আর্লি ফিনিশ ডেট। সিমিলার ওয়েতে আমরা সি এর সাথে যে রিলেশনশিপ আছে সেটাকেও ডিফাইন করে দেই। সি এর সাথে রিলেশনশিপ আমরা দেখতে পাচ্ছি, সি এর সাথে রিলেশনশিপ হচ্ছে কি রকম, এর সাথে FS বা ফিনিশ স্টার্ট। তাহলে আফটার ফিনিশ হওয়ার পরে আমরা আসলে কি করতে পারবো, সি কে স্টার্ট করব। তাহলে ফিনিশ হচ্ছে এ হচ্ছে কোথায়, এই যে 2 নাম্বার ডেতে আমরা ফিনিশ হচ্ছে এ। তাহলে এখান থেকে আমরা ফিনিশ থেকে নিয়ে যাব কার কাছে, স্টার্টের কাছে রিলেশনশিপ, ফিনিশ থেকে স্টার্টের কাছে। এবং এটা কি বলা আছে আমাদের, বলা আছে হচ্ছে ফিনিশ স্টার্ট 2। তাহলে আমরা এটাকে যদি এখানে ডিফাইন করে দেই যে এটা হচ্ছে FS, দ্যাট ইজ ফিনিশ স্টার্ট, এবং 2। তাহলে FS, তাহলে ফিনিশ হচ্ছে এখানে আমাদের 2 নাম্বার ডেতে ফিনিশ হচ্ছে, তার সাথে এই যে 2 বলা আছে যেটা আমরা বলছিলাম ডিলে টাইম, এই 2কে অ্যাড করে আমরা এখানে 2+2, দ্যাট ইজ আমরা এখানে 4 বা 4 বসাই দিলাম। তাহলে খুবই সিম্পল কনসেপ্ট যে আমরা ফিনিশের সাথে স্টার্টের রিলেশনশিপ, বাট এটা ফিনিশ হওয়ার 2টা দিন আমাকে কি করতে হবে, ডিলে ইউজ করতে হবে। সেক্ষেত্রে 2 দিন ডিলে ইউজ করে 2 এর সাথে আমরা আরো 2 দিন ডিলে করলাম, দ্যাট ইজ 4 নাম্বার ডেতে এটাকে স্টার্ট করলাম। এবং তার ডিউরেশন যেহেতু 2 ডেজ, তাহলে 4+2 আমরা পাচ্ছি কত, এখানে 6। তাহলে এটা হয়ে গেল আমাদের বি এবং সি। নেক্সট আমাদের যেটাকে কানেক্ট করতে হবে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা ডি, এবং ডি এর সাথে আমরা রিলেশন দেখতে পাচ্ছি বি। তাহলে বি এর সাথে আমরা ডি কে রিলেট করব। ওকে, তাহলে আমরা প্রথমেই ডি এর জন্য একটা ছক নিয়ে আসি যেখানে ডি কে আমরা বসাবো। তাহলে ডি এর সাথে প্রথমে রিলেশনশিপ দেখি, বি এর সাথে রিলেশন হচ্ছে FF, দ্যাট ইজ ফিনিশ।
তাহলে আমাদের ফিনিশ ডেট দুটার সাথে রিলেশন আছে, তার মানে আমাদের বি এর ফিনিশ ডেট হচ্ছে এটা, এটার সাথে আমাদের কি হবে, ডি এর ফিনিশ ডেটের রিলেশন হবে। তাহলে এই ফিনিশ ডেটের সাথে এই যে ফিনিশ ডেট আমাদের আছে এটার সাথে রিলেশন হবে, ফিনিশ ফিনিশ। তাহলে এখানে রিলেশনশিপটা কি টাইপের হবে আমরা বলে দেই, আমাদের বলা আছে রিলেশনশিপটা হবে হচ্ছে আসলে ফিনিশ 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 টু। তাহলে এটা হচ্ছে আসলে এফ এফ, দ্যাট ইজ ফিনিশ ফিনিশ টু। তাহলে ফিনিশ ফিনিশ মানে ছিল এটার ফিনিশ ডেট এবং এটার ফিনিশ ডেট, টু হচ্ছে 2 ডেজ ডিলে, তাহলে 6 + 2 8 হচ্ছে তাহলে আমাদের এই পার্টিকুলার ক্ষেত্রে ফিনিশ ডেট। এবং এটা আমরা কাকে নিয়ে কথা বলতেছি, এটা আমরা ডি নিয়ে কথা বলছি। তাহলে অ্যাক্টিভিটি নেম হচ্ছে ডি এটা, এবং অ্যাক্টিভিটি নেম ডি যদি হয়, ডি এর ডিউরেশন কত 4, তাহলে এটা হচ্ছে তার ডিউরেশন 4। তাহলে আমরা ডি এর ফিনিশ ডেট জানি যে 8 নাম্বার ডেতে ফিনিশ হবে ডি, তাহলে ডি এর স্টার্টিং ডেটটা আমরা ক্যালকুলেট করব। তাহলে আমরা কোনো একটা অ্যাক্টিভিটি যদি 8 নাম্বার ডেতে শেষ হয় এবং ওই অ্যাক্টিভিটির জন্য যদি ডিউরেশন 4 ডেজ থাকে, তাহলে অবশ্যই সেটাকেই করতে হবে আমাকে আরো আগে স্টার্ট করতে হবে। তাহলে আমরা এখানে মাইনাস করব যে আমাদের ফিনিশ ডেট মাইনাস ডিউরেশন, তাহলে 8 - 4, তাহলে আমরা 4 হচ্ছে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এই পার্টিকুলার অ্যাক্টিভিটি ডি এর জন্য স্টার্ট ডেট। নেক্সট আমাদের অ্যাক্টিভিটি যেটা রিলেশন করতে হবে সেটা হচ্ছে আমাদের ই। তাহলে ই এবং এফ এই দুইটা অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি রিলেট হচ্ছে সি এর সাথে। তাহলে সি এর সাথে যেহেতু আমাদের ই এফ এবং এফ দুইটাকে রিলেট করা আছে, তাহলে আমরা দুইটা অ্যাক্টিভিটির জন্য দুইটা সেল নিয়ে আসি। দুইটা নিয়ে আসি, একটা হচ্ছে ই কে রিলেট করব, একটা হচ্ছে আমরা এফ কে রিলেট করব। জাস্ট একটু আমরা সরাই দেই, একটা ই এবং একটা এফ কে আমরা রিলেট করব। প্রথমে আমরা ই কে রিলেট করি। তাহলে ফার্স্ট অফ অল আমি আসলে ইনফরমেশন গুলো দিয়ে দেই, যেটা আসলে ই কে রিপ্রেজেন্ট করবে অ্যাক্টিভিটি ই, এবং অ্যাক্টিভিটি ই এর ক্ষেত্রে ডিউরেশন হচ্ছে 3 ডেজ, আমরা 3 এখানে বসাইলাম। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি এফ কে রিপ্রেজেন্ট করবে এটা, এবং এফ এর জন্য ডিউরেশন হচ্ছে আমাদের 2 ডেজ, তাহলে আমরা 2 কে এখানে অ্যাড করলাম। এখন ই এর সাথে রিলেশন হচ্ছে কার সাথে, সি এর সাথে, এবং রিলেশন হচ্ছে ফিনিশ স্টার্ট। তাহলে আফটার ফিনিশ অফ সি আমরা ই কে স্টার্ট করব। তাহলে সি এর ফিনিশ হচ্ছে কোথায়, এটা ডেট 6, এটার সাথে আমাদের ই এর স্টার্টিং ডেটের রিলেশন হবে। তাহলে আমরা এটা লিখে দিই, যেটা হচ্ছে আসলে রিলেশনশিপটা কিরকম টাইপের হবে, ফিনিশ স্টার্ট হবে। তাহলে এটা ফিনিশ হওয়ার পরে, সি ফিনিশ হওয়ার পরে ইটা স্টার্ট হবে। ডিলে টাইম কি বলা আছে, ডিলে টাইম দেখতে পাচ্ছি আমরা 3 বলা আছে, 3। তাহলে 3 কে আমরা ডিলে বা ল্যাগ হিসাবে কনসিডার করি। তাহলে দেখেন এখানে 6 নাম্বার ডেতে ফিনিশ হচ্ছে আমাদের সি, তার সাথে এই যে ডিলে টাইমটা 3 অ্যাড করে 6 + 3, দেন আমরা 9 নাম্বার ডেতে আমরা ইটাকে স্টার্ট করব। 9 নাম্বার ডেতে ই স্টার্ট করার পরে ই এর ডিউরেশন 3 ডেজ, 9 + 3, দ্যাট ইজ 12 নাম্বার ডেতে আমরা এটাকে ফিনিশ করব। তাহলে হয়ে গেল ই কে রিলেট করা। নেক্সট আমরা এফ কে রিলেট করব। তাহলে এফ এর সাথে রিলেশন সি এর সাথে, এবং সেটা হচ্ছে স্টার্ট ফিনিশ। তাহলে সি এর স্টার্ট ডেটের সাথে এফ এর ফিনিশ ডেটের রিলেশনশিপ। ওকে, তাহলে আমাদের প্রথমে আসতে হবে আমাদের সি এর স্টার্ট ডেট কোথায়, সি এর স্টার্ট ডেট হচ্ছে এটা, এটার সাথে কানেক্ট হবে আমাদের এফ এর ফিনিশ ডেট। তাহলে এফ এর ফিনিশ ডেট পাবো কোথায় আমরা, এফ এর ফিনিশ ডেট হচ্ছে আমাদের এই যে এটা এফ এর ফিনিশ ডেট, এটা রিলেশন। এবং রিলেশনটা আমরা যদি এখানে ডিফাইন করি, রিলেশনে আমাদের বলা আছে হচ্ছে স্টার্ট ফিনিশ 4। তাহলে স্টার্ট ফিনিশ 4, তাহলে এটা স্টার্ট ডেটটা কত ছিল, প্রথমে আমরা দেখবো সি এর স্টার্ট ডেটটা হচ্ছে 4, আর এই যে 4 এটা হচ্ছে ল্যাগ টাইম। তাহলে এই 4 এর সাথে এই 4 প্লাস করে আমরা পাচ্ছি 8, তাহলে এই 8ই হবে আসলে আমাদের এফ এর ফিনিশ ডেট। যেহেতু রিলেশন ছিল স্টার্ট ফিনিশ, যেটা স্টার্ট ডেটের সাথে এটা ফিনিশ ডেটের রিলেশন, 4 হচ্ছে আমাদের ল্যাগ টাইম। তাহলে 4 নাম্বার ডেতে আমাদের স্টার্ট হয় সি, প্লাস এই 4 হচ্ছে ডিলে, 4 + 4 8 হচ্ছে আমাদের এফ এর ফিনিশ টাইম। তাহলে আমরা এখানে এফ এর ফিনিশ টাইম দিয়ে দিলাম হচ্ছে 8। তাহলে আমরা যেহেতু এফ এর ফিনিশ টাইম পেয়ে গেছি, তাহলে এফ এর স্টার্ট টাইমটা বের করবো কি হবে, আমাদের ফিনিশ টাইম
মাইনাস ডিউরেশন 8 - 2, দ্যাট ইজ আমরা 6 নাম্বার ডেতে আমরা এফ কে স্টার্ট করব। হয়ে গেল আমরা এফ। নেক্সট আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে আমাদের জি। তাহলে জি এর সাথে আমরা দেখতে পাচ্ছি রিলেশন হচ্ছে আমাদের কার সাথে আছে, ই এবং এফ। ই এবং এফ এই দুইটা অ্যাক্টিভিটির সাথে আমাদের এই জি অ্যাক্টিভিটিটা রিলেটেড। ওকে, তাহলে জি নামে একটা অ্যাক্টিভিটি আমরা এখানে নিব। জি নামে একটা অ্যাক্টিভিটি নিব। জি অ্যাক্টিভিটিটা রিলেট হবে কার সাথে, আমরা যে একটু সরাই নেই। ডি, এটা হচ্ছে জি নাম্বার একটা অ্যাক্টিভিটি আমরা নিলাম। তাহলে আমরা লেবেল করে দেই, দ্যাট ইজ জি, এবং জি এর ডিউরেশন হচ্ছে 1 ডে। রিলেট হবে কার সাথে? রিলেট হবে দুইটা রিলেশন আমাদের এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ই থেকে আসতেছে, আর একটা হচ্ছে এফ থেকে আসতেছে। তাহলে আমরা জানি যে যেহেতু দুইটা বা মাল্টিপল ডিপেন্ডেন্সি, সেক্ষেত্রে আমাকে দুইটাকেই কনসিডার করে যেটা বিগার সেটাকে আমাকে এইখানে কনসিডার করতে হবে। তাহলে প্রথমে আমরা ই এর রেসপেক্টে যখন চিন্তা করব, ই এর সাথে দেখতে পাচ্ছি যে SS4 এই রিলেশনশিপটা দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এই রিলেশনশিপটাকে প্রথমে ডিফাইন করি। এসএস দিয়ে মিন করি, ই এর সাথে এসএস দিয়ে মিন করি স্টার্ট স্টার্ট, তাই না? তাহলে ই এর স্টার্ট ডেট এবং আমাদের জি এর স্টার্ট ডেটের রিলেশন। তাহলে ই এর স্টার্ট ডেট কোথায়? আমরা ই এর স্টার্ট ডেট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ই এর স্টার্ট ডেট। তাহলে এটার সাথে আমাদের এই জি এর যে স্টার্ট ডেট, এটার একটা রিলেশনের কথা আমরা বলতেছি। 1 নাম্বার রিলেশন গেল। সেকেন্ড রিলেশন আমরা কি বলতেছি, যে এফ এর সাথে একটা রিলেশন আছে। এফ এর সাথে যেহেতু স্পেশাল কোনো রিলেশনশিপ দেওয়া নাই, দ্যাট ইজ ফিনিশ স্টার্ট রিলেশনশিপ। ফিনিশ স্টার্ট মানে হচ্ছে এফ ফিনিশ হওয়ার পরে আমরা কি করব, জি কে স্টার্ট করব। এই দুইটা রিলেশন আমাদের দেওয়া আছে। এখন আমরা যে রিলেশনগুলোকে নিয়ে কথা বলি, তাহলে আমরা প্রথমেই এই রিলেশনটা কি ছিল, ই এর সাথে। ই এর সাথে ছিল আমাদের হচ্ছে SS4। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, দ্যাট ইজ SS4, স্টার্ট স্টার্ট 4। আর একটা ছিল আমাদের এফ, দ্যাট ইজ ফিনিশ স্টার্ট রিলেশনশিপ। তাহলে দুইটাকে আমরা ক্যালকুলেট করে মান কত পাচ্ছি সেটা দেখছি। তাহলে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি ই এর স্টার্ট ডেট হচ্ছে 9। তাহলে 9 এর সাথে আমাদের এই যে 4 ডে দিলে টাইম অ্যাড করে আমরা জি এর স্টার্ট ডেট পাবো। তাহলে 9 + 4 আমরা পাবো হচ্ছে এখানে 13। তাহলে একটা ইনফরমেশন পেলাম 13। এখানে যদি আমরা ই এর সাথে চিন্তা করি 13, আর যখন আমরা এফ দিয়ে চিন্তা করবো তখন দেখেন আমরা বলছিলাম এফ এর ফিনিশ ডেট আর জি এর স্টার্ট ডেট সেম। তাহলে এফ এর ফিনিশ ডেট হচ্ছে 8। তাহলে আমরা এখানে তাহলে পেলাম 8। তাহলে একটা হচ্ছে 8, একটা 13। তাহলে আমাদের জানি যে সব থেকে লার্জার যে মানে টাইমটা, ওটাকে আমরা কনসিডার করতে হবে, কারণ আমরা এই দুইটা অ্যাক্টিভিটি কমপ্লিট হওয়ার পরেই শুধুমাত্র আমরা এই অ্যাক্টিভিটিটাকে স্টার্ট করব। তাহলে এখানে আমরা ভ্যালু নিব আসলে 13, কারণ একটা একটা জায়গা থেকে পেলাম 9 + 4 13, এক জায়গা থেকে পেলাম 8। তাহলে দুইটার ভিতরে বড় ভ্যালু হচ্ছে 13। তাহলে আমরা এখানে 13 নিলাম, যেটা আমরা পেলাম আসলে এই সোর্স থেকে। ই এর রেসপেক্টে যে সোর্স, এখান থেকে আমরা পেয়ে 13টা নিলাম আসলে। তাহলে 13 নাম্বার ডে যদি এটা স্টার্টিং ডেট হয়, এটা ডিউরেশন 1, 13 + 1 আমরা 14 নাম্বার ডেজে এটাকে ফিনিশ করব। জি এর পরে আমাদের আছে এইচ অ্যাক্টিভিটি, এবং এইচ এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে দুইটা বলা আছে, একটা হচ্ছে জি এবং একটা হচ্ছে ই। তাহলে জি এবং ই এর রিলেশনশিপে আমরা কি করব, এইচ অ্যাক্টিভিটিটাকে ডিফাইন করব। ওকে, তাহলে এইচ নামে একটা অ্যাক্টিভিটি আমরা এখানে নিয়ে নেই, যে ক্ষেত্রে রিলেশনশিপ হচ্ছে জি এবং ই। তাহলে ফার্স্ট অফ অল আমরা জি এর সাথে রিলেশন চিন্তা করলে কি হচ্ছে, জি এর সাথে কি বলা আছে এটা একটা আমরা প্রথমে ডিফাইন করি। তাহলে জি এর সাথে যেটা বলা আছে যে FF2। তাহলে জি এর ফিনিশ ডেট এবং এইচ এর ফিনিশ ডেট দুইটাই কি হবে, তাহলে আমরা আগে বলে দিতে পারি যে এটা আসলে কাকে নিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে এইচ নিয়ে কাজ করতেছি আমরা, এইচ, এবং এইচ এর ডিউরেশন হচ্ছে 3 days। তাহলে আমরা জি এর এবং এইচ এর ফিনিশ ডেটের রিলেশনশিপ ফিনিশ ফিনিশ। তাহলে জি এর ফিনিশ ডেট হচ্ছে এটা ফিনিশ, তাহলে এটার সাথে আমাদের এইচ এর যে ফিনিশ ডেট এটা এটা একটা রিলেশন হবে আমাদের। রিলেশনশিপটা বলা আছে আমাদের এখানে যেটা, যে FF2, FF2 দ্যাট ইজ ফিনিশ ফিনিশ 2।
তাহলে আমাদের এটা ফিনিশ ডেট কত? এটা ফিনিশ ডেট হচ্ছে 4, সরি এটা ফিনিশ ডেট ছিল জি এর ক্ষেত্রে 14 প্লাস এই 2 হচ্ছে ডিলে টাইম, তাহলে 16 পাবো আমরা এখানে যদি আমরা এই পাথ ফলো করে আসি। সেকেন্ড আরেকটা বলা আছে রিলেশনশিপ, এটা আমাকে কনসিডার করতে হবে এইচ এর সাথে, সেটা হচ্ছে ই। তাহলে ই এর সাথে রিলেশনশিপটা কিরকম সেটা আমরা বলি। ই এর সাথে রিলেশনশিপ হচ্ছে আমাদের নর্মাল রিলেশনশিপ, ফিনিশ স্টার্ট রিলেশনশিপ। তার মানে হচ্ছে ই এর ফিনিশ ডেট, ই এর ফিনিশ ডেটের সাথে এইচ এর স্টার্ট ডেটের একটা রিলেশন। এবং এটাকে আমাদের যদি এই লাইনে আসি সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি এখানে, এটা হচ্ছে 12, তার মানে আমরা 12টাকে এখানে বসাবো। তাহলে দুইটা জিনিস খেয়াল করতে হবে, আমরা এই ই এর রেসপেক্টে পেলাম হচ্ছে স্টার্টিং ডেট, স্টার্টিং ডেটটা কত পেলাম আমরা, 12 পেলাম। আমরা জাস্ট এখানে একটু মার্ক করে রাখি, এটা 12 পেলাম। আর যখন আমি জি এর রেসপেক্টে আসলাম তখন আমরা পেলাম আসলে ফিনিশ ডেট, সেটা কত পেলাম, আমাদের জি এর ফিনিশ ডেট ছিল 14 এর সাথে আমাদের 2 ডেজ হচ্ছে কি ডিলে টাইম, তাহলে 14 প্লাস 2 16 পেলাম এখানে। এখন আমি কোনটা নিব আসলে, তাহলে দেখতে হবে দুইটার ভিতরে বড় কোনটা আসলে। বড় চিন্তা করব কি হবে, তাহলে আমি যেহেতু ফিনিশ ডেট পেয়েছি, ফিনিশ ডেট হচ্ছে 16 থেকে যদি আমরা এই 3 মাইনাস করি, 16 মাইনাস 3 দ্যাট ইজ আমরা পাচ্ছি 13। তাহলে আমরা যদি আমি এই জি এর সাথে রিলেশন চিন্তা করি, এখানে পেয়েছিলাম 16 মাইনাস ডিউরেশন 3, তাহলে 13। তাহলে একটা পেলাম স্টার্ট ডেট 13, আর একটা তো আমরা ই এর রেসপেক্টে স্টার্ট ডেট পেলাম 12। তাহলে দুইটার ভিতরে যেহেতু বড় 13, তাহলে আমরা আসলে এই দিক থেকে আসবো, বড়টা আসবো। তারপরে আমরা 16টাকে এখানে বসাবো, আমরা আসলে জি এর রেসপেক্টে 16টাকে এখানে বসাবো 16, দেন তার ডিউরেশন 3 মাইনাস করে এখানে আমরা 13টাকে বসাবো 13। তাহলে আমরা আসলে যখন মাল্টিপল ডিপেন্ডেন্সি থাকবে তখন আমাকে এই কনসিডার গুলো করে তারপরে আমাকে আসলে আগাইতে হবে। তাহলে আমরা আসলে নিলাম কোন পথে, আমরা আসলে কনসিডার করলাম এই পার্টটা। তাহলে এটা কিন্তু আমরা কনসিডার করি নাই, তাহলে আমরা চাইলে এটাকে আপাতত ইগনোরও করতে পারি। তো এই পার্টটা ফলো করে এটা করলাম। ওকে, এইচ এর পরে লাস্ট অ্যাক্টিভিটি যেটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে আই, এবং আই এর সাথে ডিপেন্ডেন্সি দেখতে পাচ্ছি আমাদের শুধুমাত্র এইচ এর। তাহলে এইচ এর সাথে আই এর ডিপেন্ডেন্সি আছে, তাহলে আই নামে একটা অ্যাক্টিভিটি আমরা নিয়ে নেই, এবং তার সাথে রিলেশন হচ্ছে এইচ এর, এবং সেটা হচ্ছে SS2। তাহলে আমরা প্রথমে এটাকে ডিফাইন করি, যেটা আমরা কাকে নিয়ে কথা বলতেছি। এটা আসলে আমরা কথা বলতেছি আই অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমাদের ডিউরেশন বলা আছে 2 ডে, 2 ডেজ আমরা এখানে বলে দিলাম। এখন এটার কানেকশন হবে কার সাথে, আমাদের এইচ এর সাথে। ওকে, তাহলে এইচ এর সাথে কানেকশন কি ফর্মে আছে, SS। তাহলে এইচ এর স্টার্ট ডেট এবং আই এর স্টার্ট ডেটের রিলেশনশিপ। তাহলে এইচ এর স্টার্ট ডেট কোথায়, আমরা জানি যে 13 হচ্ছে এইচ এর স্টার্ট ডেট, এটা হচ্ছে এটার সাথে রিলেশন হবে আই এর স্টার্ট ডেটের রিলেশনশিপ। রিলেশনশিপটা ছিল আমাদের SS2, তাহলে রিলেশনশিপ আমরা বলে দেই যেটা আসলে SS2। তাহলে স্টার্ট ডেটটা কত ছিল এখানে, আমাদের স্টার্ট ডেটটা ছিল 13 এইচ এর ক্ষেত্রে। তাহলে 13 প্লাস ডিলে টাইম 2, 13 প্লাস 2 15 হচ্ছে আমাদের আই এর স্টার্ট টাইম, 15 হচ্ছে আই এর স্টার্ট টাইম, এবং আই এর ডিউরেশন 2 ডেজ। তাহলে 15 প্লাস 2 17 হচ্ছে আমাদের আই এর ফিনিশ ডেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাস্ট যে অ্যাক্টিভিটিটা ছিল আই, এটা কমপ্লিট করতে আমাদের 17 ডেজ মিনিমাম টাইম লাগবে। তাহলে যেটা আমরা আমাদের গ্র্যান্ড চ্যাটেও দেখেছিলাম যে 17 নাম্বার ডেজে আমরা আসলে এই যে কমপ্লিট করি আই প্রজেক্ট, আই নাম্বার অ্যাক্টিভিটিটাকে। তাহলে আমরা ডিউরেশন কিন্তু অলরেডি আমরা পেয়ে গেলাম পিডিএম মেথডে। ওকে, ব্যাকওয়ার্ড পাস আমরা দেখবো এখন। ব্যাকওয়ার্ড পাসে আমরা দেখব যে আসলে এই অ্যাক্টিভিটিগুলো কিভাবে আমরা বসাবো আসলে আমাদের পিডিএমে। তাহলে ফার্স্ট অফ অল আমরা শুরু করি, তাহলে আমরা এখান থেকে শুরু করব। ব্যাকওয়ার্ড পাসে শুরু করার ক্ষেত্রে আমরা জানি যে প্রথমে আমাকে এই যে লেট ফিনিশে ভ্যালুটা বসাইতে হবে। তাহলে আমরা যেহেতু প্রজেক্টের ডিউরেশন হচ্ছে 17 ডেজ, তাহলে 17 ডেজ, এই 17টাকে আমরা প্রথমে বসাবো হচ্ছে আমাদের লেট ফিনিশে, দেন আমরা ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাব। তাহলে 17 ডেটে এটা ফিনিশ হলে এটার ডিউরেশন ছিল 2 ডেজ, তাহলে 17 মাইনাস 2 করে আমরা এখানে পাচ্ছি 15, তাহলে আমরা এখানে 15 বসাই দিচ্ছি। নেক্সট আমরা দেখবো যে এই অ্যাক্টিভিটির সাথে কার সাথে ডিপেন্ডেন্সি ছিল, ওইভাবে আমরা ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আই এর সাথে রিলেশন ছিল আমাদের এইচ এর, এবং রিলেশনটা ছিল স্টার্ট রিলেশনশিপ। তাহলে আমরা যেহেতু এখন করতেছি কি আসলে আমরা এখন ব্যাকওয়ার্ড পাস করতেছি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে,
লেট স্টার্ট এবং লেট ফিনিশ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের স্টার্ট বলতে বোঝাচ্ছে এটার স্টার্টিং ডেট এবং এটার স্টার্টিং ডেট, এই দুইটাকে আমাকে চিন্তা করতে হবে। তাহলে এই দুইটা স্টার্টিং ডেটের রিলেশন আছে, বাট এই টু ছিল কি, টু ছিল আমাদের ডিলে টাইম। তাহলে যখন আমরা ফরওয়ার্ড পাস করতাম তখন আমরা কি করতাম, এই ডিলে টাইমটাকে অ্যাড করে দিতাম, বাট যখন ব্যাকওয়ার্ড পাস করব তখন আমরা এই ডিলে টাইমটাকে মাইনাস করে দিব। তাহলে এখানে 15 দেওয়া আছে, তাহলে 15 থেকে যদি আমরা এই 2 মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি 13। তাহলে এই 13টা হবে আমাদের এই অ্যাক্টিভিটির স্টার্ট ডেট। তাহলে 13-এর সাথে 3 প্লাস করলে 16 হচ্ছে তার এন্ড ডেট। সিমিলারলি আমরা জিকে কমপ্লিট করব। জি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রিলেশন ছিল কি, ফিনিশ বলতে এখন আমরা বোঝাচ্ছি যেহেতু এটা হচ্ছে আমার ফিনিশ, লেট ফিনিশ, এবং এটাও লেট ফিনিশ, তাহলে এই দুইটার ভিতরে রিলেশনশিপ। এবং FF2 বলা ছিল, তাহলে FF2 মানে হচ্ছে ফরওয়ার্ড পাসে আমরা 2 প্লাস করেছিলাম, ব্যাকওয়ার্ড পাস করলে কি করব, এটা থেকে যখন আমি এখানে আসব তখন 2 মাইনাস করব। তাহলে এখানে 16 মাইনাস 2 দ্যাট ইজ 14 পাবো হচ্ছে আমরা এখানে। 14 হচ্ছে তার ফিনিশ ডেট, 1 তার ডিউরেশন, তাহলে 13 তার স্টার্টিং ডেট। আর যদি কে কনসিডার, এটার স্টার্ট ডেট এটা এবং এটা যে আমাদের ফিনিশ ডেট এর সাথে রিলেশন হচ্ছে, তাহলে এটা ছিল 13, এখানেও 13 আসা কথা। বাট আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই অ্যাক্টিভিটিটা শুধুমাত্র এর উপর ডিপেন্ডেন্ট না, এটা আসলে জি এর উপরও ডিপেন্ডেন্ট। তাহলে দুইটা অ্যাক্টিভিটির উপর ডিপেন্ডেন্ট। তাহলে এক দিক থেকে আসলে আমরা পাচ্ছি 13, বাট সেকেন্ড ওইটা আমরা খেয়াল করি যে এটা আরেকটা রিলেশন আছে কি জি এর সাথে। জি এর সাথে রিলেশনে কি বলা ছিল, SS4, তার মানে হচ্ছে স্টার্ট রিলেশনশিপ। তাহলে আমাদের যখন ব্যাকওয়ার্ড পাসে করি তখন লেট স্টার্ট এবং লেট স্টার্ট এই দুটোর ভিতরে রিলেশনশিপ আমাকে কনসিডার করতে হবে। স্টার্ট মানে লেটের রেসপেক্টে চিন্তা করতে হবে। এই 4 ছিল ডিলে টাইম, তাহলে আমাদের এটার স্টার্ট ছিল 13 থেকে 4 মাইনাস করতে হবে যেহেতু আমরা ব্যাকওয়ার্ড পাসে যাচ্ছি। তাহলে 13 মাইনাস 4 হচ্ছে আমাদের, আমরা পাচ্ছি কত, 9। তাহলে এটা একটা পাচ্ছি 9, স্টার্ট ডেটটা পাচ্ছি 9 যদি আমি জি এর রেসপেক্টে চিন্তা করি। তাহলে 9 প্লাস 3 করলে আমরা পাবো 12। আর এদিক থেকে যখন আমরা দেখতে পাচ্ছি তখন 13 পেয়েছিলাম হচ্ছে আমাদের এন্ড ডেট, 13 মাইনাস 3 করলে আমরা পাবো হচ্ছে এখানে 10। তাহলে একটা রেসপেক্টে পাচ্ছি 9 আর একটা রেসপেক্টে আমরা পাচ্ছি 10। তাহলে আমরা জানি যে ব্যাকওয়ার্ড পাসে আমরা কি করি, মিনিমামটাকে কনসিডার করি, বাট ফরওয়ার্ড পাসে আমরা ম্যাক্সিমামটাকে কনসিডার করতাম। তাহলে 9 যেটা আছে আমাদের, এটাই হচ্ছে আমাদের এইখানে বসবে। এইখানে এই যে জি এর রেসপেক্টে যে লাইনটা আসবে এটা আমাকে এখানে কনসিডার হবে। তাহলে এটা আমরা 9 পাবো, 9 প্লাস 3 12 পাবো হচ্ছে আমরা এইখানে। তাহলে এটা কিন্তু আসলে আমাদের এই পাথে আসবে না, কারণ ব্যাকওয়ার্ড পাথে এদিক দিয়ে আসবে না। তাহলে এটা আসবে হচ্ছে আমাদের এই রেজাল্ট। নেক্সট আমাদের যদি কে চিন্তা করেন, কোথা থেকে আসতেছে, আসতেছে আসলে আমাদের জি থেকে। তাহলে জি এবং এর রিলেশনশিপে কি বলা আছে, জি এবং এর রিলেশনশিপে নর্মাল রিলেশনশিপ, তার মানে হচ্ছে এটা ফিনিশ হওয়ার পরে আমরা জি স্টার্ট করতাম, তাহলে হচ্ছে ফিনিশ স্টার্ট যে রিলেশনশিপ, তাহলে এটা স্টার্ট হবে কখন, এটা ফিনিশ হওয়ার পরে। তাহলে এই দুইটা ডেটও সেম হবে। তাহলে এটা ছিল 13, তাহলে 13কে আমরা এখানে বসাই দিব। 13কে বসালে 13 মাইনাস 2 দ্যাট ইজ 11 হচ্ছে তার স্টার্টিং ডেট, পেয়ে গেলাম আমরা। ওকে, সিকে যখন কম্পিউট করব আমরা, সি এর সাথে আমরা দেখতে পাচ্ছি রিলেশন দুইটা অ্যাক্টিভিটির সাথে রিলেশন দেওয়া আছে। একটা হচ্ছে এর সাথে রিলেশন দেওয়া আছে সি, অ্যাজ ওয়েল অ্যাজ আর একটা হচ্ছে আমাদের এর সাথে রিলেশন দেওয়া আছে। তাহলে দুই দিক থেকে আমরা কনসিডার করে দেখি যে কোনটা আসলে মিনিমাম আসে, ওইটাকে আমরা কনসিডার করব। তাহলে আমরা যদি প্রথমে এর রেসপেক্টে চিন্তা করি, এর সাথে সি এর রিলেশন ছিল F4, তার মানে হচ্ছে সি এর স্টার্ট ডেট, যেহেতু আমরা লেট স্টার্ট কথা বলতেছি, এই স্টার্ট ডেটের সাথে আমাদের কি হবে, এর ফিনিশ ডেটের রিলেশন হবে। ফিনিশ ডেট হচ্ছে এই ডেটের রিলেশন হবে। এবং এখানে 4 মানে হচ্ছে আমাদের ডিলে টাইম 4 ছিল, ব্যাকওয়ার্ড ডিরেকশন আমরা এই 4কে মাইনাস করব। তাহলে 13 মাইনাস 4 করলে আমরা পাবো 9। তাহলে 9 আমরা পাচ্ছি এইখানে। যদি আমরা এই পাথে আসি তাহলে আমি এখানে 9কে জাস্ট লিখে রাখি যে আমি যদি এফ থেকে আসি সেক্ষেত্রে আমরা স্টার্ট ডেটটা পাচ্ছি 9। বাট যদি আমি ই থেকে আসি সেক্ষেত্রে দেখি যে ই এর সাথে একটা রিলেশন ছিল এফ এর, আর সি এর সাথে ই এর রিলেশন ছিল, সি এর সাথে ই এর রিলেশন ছিল ফিনিশ স্টার্ট FS3। তাহলে আমাদের এই যে ফিনিশ হওয়ার পরে সি অ্যাক্টিভিটি ফিনিশ হওয়ার পরে আমাদের কি হতো, ই অ্যাক্টিভিটি স্টার্ট হতো। তাহলে আমাদের এখন যেহেতু আমরা লেট স্টার্টের চিন্তা করতেছি, তাহলে লেট স্টার্টের এটার স্টার্ট ডেটের সাথে কার সম্পর্ক হবে, এটার ফিনিশ ডেটের। এবং এখানে 3 ডে যেহেতু আমাদের ডিলে টাইম ছিল, আমরা যখন ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাই 3কে আমরা মাইনাস করি, তাহলে 9 পাচ্ছি আমি এখানে
তার থেকে আমরা 3 যদি ডিলে মাইনাস করি 9 মাইনাস 3 দ্যাট ইজ 6 পাচ্ছি আমি এখানে। তাহলে একটা পাচ্ছি আমি 6 এই ভ্যালুটা। একটার ক্ষেত্রে আমরা পাচ্ছি ফিনিশ ভ্যালুটা 6, একটার ক্ষেত্রে আমরা পাচ্ছি স্টার্টিং ভ্যালুটা 9। এখন দুইটার ভিতরে মিনিমাম কোনটা, তাহলে এটার স্টার্টিং ভ্যালুটা আমরা বের করে ফেলি। তাহলে 6 যদি এটার ফিনিশ ডেট হয় তাহলে 6 মাইনাস 2 করলে 4 হচ্ছে আমাদের তাহলে স্টার্টিং ডেট হয়। তাহলে দুইটার ভ্যালুর ক্ষেত্রে একটা পাচ্ছি 4, মানে আমি যখন ই এর রেসপেক্টে আসছি তখন স্টার্টিং ডেটটা পাচ্ছি 4, যখন এফ এর রেসপেক্টে আসছি তখন আমরা স্টার্টিং ডেটটা পাচ্ছি 9। তাহলে যেহেতু আমরা জানি যে ব্যাকওয়ার্ড পাসে আমরা মিনিমামটাকে নিব, তাহলে আমরা এখানে অবশ্যই 4 এটাকে নিব। তাহলে এটা কি হবে তখন এই 6, তার মানে আমি ই থেকে আসলে এই ইনফরমেশনটা পেলাম, এটা কিন্তু আমরা এফ থেকে পাই নাই। তাহলে আমরা আসলে এই ভ্যালুগুলোকে আপাতত আমাদের লাগবে না। তাহলে সিটাকে ফিল আপ করে ফেললাম। সি এর পরে আমরা ব্যাকওয়ার্ড ডিরেকশনে যখন যাব এ এর সাথে কানেক্টেড আছে, তাহলে এ এর সাথে সি এর কানেকশন হচ্ছে এফ এস, দ্যাট ইজ ফিনিশ স্টার্ট। তার মানে এটার ফিনিশ ডেট এবং এটার স্টার্টিং ডেটের একটা রিলেশন আছে। যেহেতু আমরা ব্যাকওয়ার্ড পাসে যাচ্ছি তাহলে আমরা আসলে লেট স্টার্ট এবং লেট ফিনিশের কথা বলতেছি। এটার ফিনিশ ডেট এবং এটার স্টার্টিং ডেটের রিলেশনশিপ আছে। এই 2 ছিল আমাদের ডিলে টাইম, তাহলে আমাকে ফরওয়ার্ড পাসে 2 প্লাস করে আসছিলাম, এখন 2 মাইনাস করবো। তাহলে এটা 4 মাইনাস ডিলে টাইম 2, দ্যাট ইজ 2। তাহলে এটার ফিনিশ ডেট হবে 2 থেকে ডিউরেশন 2 মাইনাস করলে আমরা 0 পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একেবারে সে আমাদের ইনিশিয়াল অ্যাক্টিভিটিতে চলে আসছি। বাট এখানে আমরা আরও দুইটা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বি এবং একটা ডি। তাহলে বি এবং ডি এর ক্ষেত্রে আমরা আসলে বাকি অ্যাক্টিভিটিগুলোর সাথে কোনো রিলেশন নাই, যে ব্যাকওয়ার্ড পাসে আমরা কিন্তু আসলে এই বি এবং ডিকে পাচ্ছি না। তাহলে এই বি এবং ডিটা আসলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি বলতে পারেন, যেটা আসলে এ এর সাথে বি এর রিলেশন আছে, বি এর সাথে ডি এর রিলেশন আছে। মানে হচ্ছে এ অ্যাক্টিভিটি শেষ হওয়ার পরে আমরা বি কাজ করতে পারবো, বি এর পরে ডি কাজ করতে পারবো, এরপরে আর কারো রিলেশন নাই, অন্য কোনো অ্যাক্টিভিটির সাথে এগুলোর কোনো রিলেশন নাই। তাহলে এই অ্যাক্টিভিটিগুলোকে আমরা চাইলে আমাদের যেহেতু 17 নাম্বার ডেতে আমাদের টোটাল প্রজেক্ট শেষ হয় এবং ডি এর সাথে যেহেতু অন্য কোনো অ্যাক্টিভিটির কানেকশন নাই, তাহলে ডিকে আমরা চাইলে যে কোনো ডেতে শেষ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে লেট স্টার্ট লেট ফিনিশ এই যে দুইটা বি এবং ডি এর ক্ষেত্রে এটা আসলে আমাদের ফিল আপ না করলেও চলবে, কারণ আমরা তো এগুলোর ক্ষেত্রে আসলে কোনো ডিপেন্ডেন্সি যেহেতু নাই, তাহলে এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ধরে রাখতে পারি যে এক্ষেত্রে আসলে আমাদের ডিউরেশনের কোনো প্রবলেম হবে না। কারণ আমরা 17 নাম্বার ডেতে শেষ করতে চাইলে আমি যদি এই ফরওয়ার্ড পাসে যে টাইমটা বলা আছে ওই টাইমে শেষ করি দ্যাট ইজ ওকে। আমি যদি এখানে সর্বোচ্চ 17 নাম্বার ডেতেই ফিনিশ করতে চাই সেক্ষেত্রেও প্রবলেম নাই। তাহলে আমরা এটাকে যে এভাবেও চিন্তা করতে পারি, যেহেতু আমাদের এই ডি এর সাথে অন্য কোনো অ্যাক্টিভিটির কমপ্লিশনের কোনো রিলেশন নাই, তাহলে আমি চাইলে কি করতে পারি, এটাকে সর্বোচ্চ 17 নাম্বার ডেতেও শেষ করতে পারি। সর্বোচ্চ 17 নাম্বার ডেতে যদি আমি শেষ করি ধরে নিচ্ছি, তাহলে 17 মাইনাস 4, তার মানে আমরা এখানে পাচ্ছি 13। তাহলে আমি 13 নাম্বার ডেতেও যদি স্টার্ট করি আমাদের ডি অ্যাক্টিভিটিটা, আমাদের কোনো প্রবলেম নাই এখানে। একইভাবে যদি আমরা এটাকে চিন্তা করি, যেহেতু এখানে রিলেশন ছিল আমাদের এটার সাথে এটাও চিন্তা করতে পারি, যেটা তাহলে কীভাবে হবে, এটা আসলে ডি এর সাথে যেহেতু রিলেশন ছিল ফিনিশ, তাহলে এটার ফিনিশ ডেট এবং এইটার ফিনিশ ডেটের রিলেশন চিন্তা করেন। তাহলে ফিনিশ 2, তাহলে এটার ফিনিশ ডেট এবং এটার ফিনিশ ডেট 2 ডে আমরা কি করতাম, ডিলে করতাম। তাহলে এটা ছিল 17, তাহলে 17 থেকে যদি আমরা 2 মাইনাস করি তাহলে আমরা কত তারিখে এটা বলতে পারি, 17 মাইনাস 2 মানে 15। 15 নাম্বার ডেতে যদি স্টার্ট করি 15 মাইনাস 3, তার মানে হচ্ছে এটা আমাদের পাচ্ছি 12। তাহলে ব্যাপারটা আসলে কি বলতেছে আসলে এই যে প্রজেক্টের ক্ষেত্রে বি এবং ডি অ্যাক্টিভিটিটা, এটা আসলে দেখেন আমি যেহেতু এই বি এর সাথে ডি এর রিলেশন, তার মানে আমি বি শেষ করার পরে ডি শুরু করতে হবে, এটাই হচ্ছে আমাদের কন্ডিশন। তাহলে বিকে আমরা নর্মালি যদি 3 নাম্বারটিতে স্টার্ট করি তাহলে 6 এ শেষ করতে পারবো, অথবা যদি আমরা ডিলে করতে থাকি তাহলে সর্বোচ্চ আমরা 12 নাম্বার ডেতে স্টার্ট করেও এটাকে 15 নাম্বার ডেতে শেষ করতে পারি, এরপরে আমরা এটাকে শেষ করতে পারি। মানে মেইন কথা হচ্ছে আমাকে 17 ডেজের ভিতরে যদি আমরা এগুলোকে শেষ করতে পারি তাহলে আমাদের আসলে প্রজেক্টের ডিউরেশনের কোনো প্রবলেম হবে না। তাহলে এই দুইটা ইন্টিমেটেড অ্যাক্টিভিটি এগুলোকে আমরা যদি ফিল আপ নাও করি, এই যে ইনফরমেশনগুলো যদি আমরা ফিল আপ নাও করি সেক্ষেত্রে আমাদের আসলে কোনো প্রবলেম নেই এই প্রজেক্টের ক্ষেত্রে। তাহলে আমরা আসলে এখানে এখন যে জন্য এই ডায়াগ্রামটা তৈরি করেছিলাম যে আমরা এখানে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি এবং ক্রিটিক্যাল পাথটাকে বলবো। তাহলে আমাদের এখানে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি কোনগুলো, তাহলে আমরা জানি যে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি যে টার্মটা হবে যে আসলে কোন অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমাদের আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ, লেট স্টার্ট, লেট ফিনিশ এই ভ্যালুগুলো
সিমিলার। তাহলে আমরা যদি একটু ফলো করি আমাদের ডায়াগ্রামে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে আমাদের এ অ্যাক্টিভিটি, এখানে আমরা আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ, লেট স্টার্ট, লেট ফিনিশ সেম। একইভাবে সি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেম। ই এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ, লেট স্টার্ট, লেট ফিনিশ ভ্যালু সেম। জি এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ এইচ এবং আই। তাহলে এই যে অ্যাক্টিভিটিগুলোর কথা বললাম, এগুলোই হচ্ছে আমাদের কি ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি বলতে গেলে আমরা আসলে এই অ্যাক্টিভিটিগুলো তখন বলবো। তাহলে আমরা যদি এরকম লিখতে চাই, তাহলে এ কমা ফরম্যাট আমরা ইউজ করতে পারি। এর পরে হচ্ছে আমরা পাচ্ছি কি সি, নেক্সট আমরা পাচ্ছি ই অ্যান্ড জি, এইচ, লাস্ট হচ্ছে আই। এইগুলো হচ্ছে আমাদের ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি। এই পার্টিকুলার প্রজেক্টের ক্ষেত্রে এই ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি মানে ওই অ্যাক্টিভিটি যেখানে আমরা আসলে কোনো রকম ডিলে করতে পারবো না। আর একটা কনসেপ্ট এখানে আমাদের আছে, সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথটা আসলে কি করতে হয়, যে এই যে অ্যাক্টিভিটিগুলো আমরা বললাম, তাহলে এই অ্যাক্টিভিটিগুলোকে আমরা একটা সিকোয়েন্স ফর্মে লিখব। জাস্ট এটাকে আমরা এই ফর্মে লিখব যে আমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে এ থেকে আমি কোথায় যাব, এ থেকে যাব হচ্ছে সিতে, সি থেকে যাব কোথায় ইতে, ই থেকে আমরা যাব জি, জি এর পরে আমরা যাচ্ছি এইচ এবং এইচ এর পরে আই। তাহলে এই অ্যাক্টিভিটিগুলোকে আমাকে এই সিকোয়েন্সে আসলে কমপ্লিট করতে হবে। এ দেন সি, ই, জি, এইচ, আই। তাহলে এটাকে আমরা ক্রিটিক্যাল পাথ বলতেছি। ধন্যবাদ সবাইকে।